ইলেকশন করে এরশাদকে আমি ঘৃণা করি। আসলে একমাত্র অফিসার যে পাকিস্তান আর্মিতে যারা বাঙালি অফিসার এই দেশে আসার জন্য বা স্বাধীনতা সবাই কথা বলতো, তাদের বিচার করার জন্য একটা কোর্ট মার্শাল কোর্ট ছুট, এই কোর্টের চেয়ারম্যান ছিল লেফটেন্যান্ট কর্নেল হোসেন মোহাম্মদ এরশাদ। তারপর 72 সনে একটা আইন হয়েছিল বঙ্গবন্ধুর আমলে, যে পাকিস্তান আমলে কোনো অফিসার যদি পূর্ব বাংলায় পূর্ব পাকিস্তানে যত ছুটিতে আসে এবং মুক্তিযুদ্ধে সামিল না হয়, তার চাকরি চলে যাবে। একমাত্র হোসেন মোহাম্মদ এরশাদ 71-এ এদেশে এসে আবার চলে গেছে, চাকরিতে বহাল রাখছে। এটা করেছে জেনারেল ওসমানী সাহেব, কারণ তার সে খাস লোক ছিল। এই জন্য এরশাদকে আমি মনে প্রাণে অদ্যবধি ঘৃণা করি। যারা জাতীয় পার্টি করে আমি তাদেরকেও ঘৃণা করি। গ্রাজুই একটা যে আমাদের কোর্ট মার্শাল করতে পাকিস্তানে বসতো এবং এদেশে আসি মুক্তিযুদ্ধ জয়েন করার সুযোগ পেয়ে যুদ্ধ করে নাই। যাই হোক, এরশাদের সবাই রাজনীতি করিনি। 90 সালে আমাদের নেতা আমাকে নিয়ে শেখ হাসিনার কাছে গেছে, মনে আছে ভাই? এবং বলছে যে তুমি আমৃত নবেশন করো। আমি সেখানে গেছিলাম। নেত্রী মুস্তি হাসি বলল যে এক প্রার্থী আসছে আমার বাবার বাল্যবন্ধু, বিভিন্ন চিঠিপত্র নিয়ে গেছে মরহুম কুদ্দুস সাহেব, তাকে তো ওয়াদা করেছি। তা আমি বললাম আমি কী করবো, যেখানে সেইখানে থাকো। এই আহ্বাই কিন্তু আমার বিএনপিতে পাঠায়, দোষ কিন্তু আমার না। তারপর আমি বিএনপিতে ছিলাম, 29 তারিখ পর্যন্ত ছিলাম। 29 তারিখ আমার জামিন হলো। 30 তারিখে আমার বাসায় একটা ফোন আসলো, উচ্চ কর্মকর্তা, কি ব্যাপার? প্রাইম মিনিস্টার আপনার সঙ্গে দেখা করতে চায়, আসেন। কয়টায়? 11টায়, বাদ দিয়ে 10:30। কী করবো, তাড়াতাড়ি প্যান্ট শার্ট পরে রওনা করলাম। একমাত্র আমার মিসেস বললাম এই যে প্রাইম মিনিস্টার ডাকছে। তো প্রাইম মিনিস্টার ডাকে তোমার কপাল করছে, তা এখানে বসে আসো, যাও। প্রধানমন্ত্রী ডাকা তো সৌভাগ্যের লক্ষণ। আমি গেলাম, তিনি আমাকে বলে বসেন কমান্ডার, আপনি আমার দল করেন। আমি করতে পারি এক শর্তে। কী শর্ত? 15ই আগস্ট আপনার 3 ভাই শহীদ হয়েছে, আপনি যদি আমাকে 4র্থ ভাই হিসেবে গ্রহণ করেন, আই সার্ভ ইউ। এবার দস্তখত করেন। এই দস্তখত করলাম, আমি জয়েন করলাম, আমার টিকিট দিয়ে দিলাম, চলে এলাম। পরে এসে আমি আবু ভাইকে হাসান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করছি, আবু ভাই এই কারণে। তাহলে আমি জানি, আমাকে সকালবেলা জিজ্ঞাসা করছে, সে সব জানে কিন্তু আমাকে বলে নেই। যাই হোক, আপনাদের সর্বকনিষ্ঠ সদস্য, আমার আগের যা দলবল ছিল অলরেডি কাঠালে তো আপনারা জানেন, সব নিয়ে আমি আওয়ামী লীগে যোগদান করিয়েছি। রাজাপুরে কিছু এখনও ত্রুটি, কয়েকটা নাবালক ছেলে আছে, কোনো ঘটনা না, ওরাও এসে যাবে। না আসলে কেমনি আসতে হয়, আনতে হয়, এটা তরিকাটা আমার নয়, সবাই এসে যাবে। সো কাঠালিয়া রাজাপুরে ইন ফিউচার সেই ম্যান এক্সেপ্ট আওয়ামী লীগ কোনো পার্টি থাকবে না। এটা কিন্তু গায়ের জোর লাগবে না। আমাদের যোগ্যতায়, আমাদের কোয়ালিটিতে, আমাদের আদর্শে, আমাদের প্রতিভায় তাদেরকে আমরা আওয়ামী লীগে কনভার্ট করবো। আপনাদের কাছে অনুরোধ, যেহেতু তারাও একটা বড় দল, অস্বীকার করার কিছু নাই, তাদের মধ্যেও জ্ঞানী গুণী লোক কিছুটা আছে। আপনারা সমন্বয় করে কাজ করেন যাতে আপনাদের দল আরও বৃদ্ধি পায়, আরও সমৃদ্ধি লাভ করে। গুরুর হাত, নেতৃত্বের হাত যাতে আমরা সমৃদ্ধ করতে পারি। আমি আপনাদের সঙ্গে আসি, যতদিন গুরু অন্য কিছু না বলবে আপনারা আমার কাছে পাবেন।